আমার সতীনের এত বড় ক্ষতি কিন্তু আমার পরিবারই করছে। তোমরা হয়তো জানো না। আজকে সেই বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে আলাপ আলোচনা আর কি করব। তোমরা অনেক অনেক কমেন্ট করছো যেগুলা রিপ্লাই আর কি এতদিন দেওয়া হয়নি। তো এখন ভাবলাম যে এখন বাসার পরিস্থিতি অনেকটাই একটু স্বাভাবিক হয়েছে। তো এখন হচ্ছে তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। তো আমি ফার্স্টেই কমেন্ট পড়ে নিতেছি। এগুলো হচ্ছে ইউটিউবের কমেন্ট। সাইমন কি এখনো তোমাদের বাসায় থাকে, মানে তোমাদের সাথে থাকে? হ্যাঁ, সাইমন এখনো আমাদের সাথে থাকে। সাইমনের ঝামেলাটাও মিটমাট হয়ে গেছে, একটা কারণে হয়তো ওর ডিপ টেস্ট ছিল অনেক, এই জন্য আর কি দূরে চলে গেছিল। তারপর আল্লাহর রহমতে যে ফিরে আসছে এটাই অনেক কিছু। তারপরে হচ্ছে এখন মুনথার একটা কমেন্ট পড়বে। আপু ঘরের মধ্যে পুতুল টুতুল জানদার জিনিস রাখবেন না, ওগুলোতে জিন থাকে। পুতুল টুতুল এমনিও তো নাই আমাদের ঘরে। যাও একটা হাতি ছিল এত বড়, ওইটাও এটাও কিন্তু কই হ্যাঁ রাখছে পালায় দেওয়া তাও হয়েছে। জানি না আমরা। তারপরে যে পশু পাখির যে হুম। খেলনাগুলো ছিল এই খেলনাগুলো আমরা উপরের ফ্ল্যাটে আর কি রেখে আসছি। আর এখন থেকে চিন্তা করছি বাবুদের জন্য ওইরকম মানে পশু পাখি এরকম কোনো খেলনা আনবো না, মানে যেগুলো দিয়ে খেলতে পারে, মানে এগুলা মানে ছাড়া অন্য যে খেলনাগুলো আছে ওইগুলো আর কি বাবুদের জন্য এখন থেকে কিনে আনবো। তারপর হচ্ছে আরেকটা আপু কমেন্ট করছে, আপু হুজুরের নাম্বারটা কি দেওয়া যাবে? আমার চাচা 5 বছর যাবত অসুস্থ, অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, নাম্বারটা দাও প্লিজ। তো নাম্বারটা আর কি এই কমেন্টের তোমরা দেখতে পারবা, মানে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া থাকবে। থাকবে। আচ্ছা, এমডি হানিফ খান, কলিজা তিশা আপু কেমন আছো? এখন প্লিজ আপু রিপ্লাই দিও, আমি তোমার ছোট একটা বোন। আলহামদুলিল্লাহ আগের থেকে একটু মানে ভালো আছে। মাঝে মাঝে আবার সমস্যা হয়, আবার মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে সমস্যা। তো এখনো রুকিয়া চলতেছে। তোমরা সবাই দোয়া আসলে করো। আশিক জিন এত তাড়াতাড়ি যায় না। হুম। অনেকেই কমেন্ট করছে যে আশিক জিন 5 বছর হয়ে গেছে তারপর আসে, মানে এগুলো তার আর কি সাথে সাথেই থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আর কি মেনটেন করে একটু মেনটেন চলা করে লাগে। চলতে হয়। তারপর একটা আপু কমেন্ট করছে, আপু কি অসুস্থ, আজ ব্লগ দিলা না? আল্লাহর কাছে দোয়া করি যাতে তুমি যেন সুস্থ হয়ে যাও পুরোপুরি। আপু এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে, যার কারণে আমাদের মাঝখানে অনেক ব্লগই মিস গেছে। তোমরা আমাদের পার্সোনাল আইডিতে পর্যন্ত কমেন্ট করো কেন ব্লগ দেন না, কেন ব্লগ দেন। বাসার পরিস্থিতি ওইরকম না যে ব্লগ দিব, তারপরও তোমাদের জন্য মানে ব্লগ বানাই যে আমাদের বাসায় এখন কেমন পরিস্থিতি, কি কি হইতেছে না হইতেছে, তোমাদের জন্যই এখন ব্লগ বানানো। তো এখন আল্লাহর রহমতে সবকিছু আস্তে আস্তে ঠিক হইতেছে, দোয়া করো তোমরা আমাদের জন্য। আচ্ছা, রুমা আক্তার, তিশা নাইলে অসুস্থ, আখির আখির কি হয়েছে? ও 3-4 দিন হলো আসে না কেন সামনে? 3-4 দিন কই? আখি আপু তো তাও 2টা ব্লগে মনে হয় দেখছো তোমরা। আর ফার্স্টে 2 দিন ছিল না, কারণ বাসার পরিস্থিতি ওইরকম ছিল না। আখি আপু তোমরা কেমনে ভাবো কি আসবে? হয়তো ভিডিও বানানোর জন্য আমরা সবসময় বসে থাকি, কিন্তু হুম। আসলে কি বাসার এরকম পরিস্থিতি থাকলে ভিডিও বানানোর মতোই মানে কোনো পরিস্থিতি থাকে না। আসলে তোমাদেরও দোষ না, তোমরাও চাও যে আমরা ব্লগের মাধ্যমে তোমাদের সবকিছু আর কি শেয়ার করি, এই জন্যই তোমরা আর কি কমেন্ট করো যে ব্লগ কেন দেই নাই, আমি তো সুস্থ আমি কেন দেই নাই। কিন্তু আমারও তো মেন্টালি ভালো নাই যে আমি যে ব্লগ দিব। তিশা অসুস্থ, তোমাদের ভাইয়া দৌড়াদৌড়ি করার কারণে তোমাদের ভাইয়াও অসুস্থ, যার কারণে আমাদের কারোই মন মানসিকতা ভালো নেই। কিন্তু তারপর এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিন অন্তত কম হোক বেশি হোক, মানে ছোট হোক বড় হোক, একটা করে ব্লগ দেওয়ার জন্য। আখি, আমার সাথেও আশিক জিন ছিল ছোট থেকেই। প্রতি রাতে চিৎকার করে উঠতাম, প্রতি রাতে। আমি টের পেতাম না, আমার আম্মু টের পেত। আমার বিয়ের 5 বছর পর তার হাত থেকে মুক্তি পাইছি। এর কারণে আমার বিয়ের সময় প্লাস বিয়ের পরেও অনেক সমস্যা হয়েছে। আমার হাজবেন্ডকে আমি দেখতেই পারতাম না, তার দিকে তাকাতামই না। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। দোয়া করি যাদের সাথে এই সমস্যাগুলো হয় একমাত্র তারাই বুঝে, মানে কি কি হইতাছে, তার উপর দিয়ে কি কি যাইতাছে। হুম। তো এই জন্য আর কি মানে সবাইকেই বলবো, আমাদের আর কি সমস্যা ছিল যে তিশার চুল খোলার কারণে এই সমস্যাটা হয়েছিল। আর মানে আমরা একটু বাইরে একটু ঘোরাফেরা বেশি করতাম, তো এখন থেকে আমরা চিন্তা করছি যে এখন আমরা বাসায় ব্লগ বানাবো, মানে মাঝে মাঝে মানে মানুষের হয় না যে মাঝে মাঝে ঘুরতে যাব, মাঝে মাঝে ঘুরতে যাব। আর হচ্ছে সন্ধ্যার পরে যদি বাইরে থাকিও, ওর যেহেতু চুল বড় বড়, চুলগুলো আর কি আটকে রাখার, মানে কিছু কিছু জিনিস আর কি আর কি মেনটেন সব করে একটু চলাফেরার মেনটেন হ্যাঁ করে চেষ্টা চলবো। করব। হুম। আপুকে হয়তো কালো জাদু করছে মনে হচ্ছে, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, আমিন। কালো জাদু করেনি, ওর উপর হচ্ছে বদ জিনের আসর আছে আর হচ্ছে আশিক জিন আছে। তো আশিক জিনটা ওকে অনেকদিন ধরেই পছন্দ করতো, কিন্তু প্রেগনেন্সির সময় হচ্ছে ওকে ধরার আর কি সুযোগ পাইছে। তো তখন থেকে এই সমস্যাটা, যার কারণে তোমরা আমাদের আগের ভিডিও দেখলে বুঝবা, যারা যারা নিউ ভিউয়ার্স আছো তারা আর কি জানো না, যার কারণে আলিশা মানে খুব তাড়াতাড়ি হয়েছে, মানে হুম। 6 মাস 6.5 মাসের সময় আলিশা আর কি হয়েছে, 6.5 মাস না 7 মাস এরকমই হবে।
তো আলিশার এরকম সমস্যা হয়েছে, এই মানে এই সমস্যাগুলোর কারণে আমাদের তখন এই প্রবলেম গুলো হয়েছে, কিন্তু তখন আমরা একটু বুঝি নাই। কিন্তু এখন আর কি ইদানিং এই সমস্যাগুলো বেশি বোঝা যাইতেছে। তো এখন আল্লাহর কাছে এতটুকু বলবো যে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিক। আর আমাদেরকে হুজুর আর কি যেভাবে যেভাবে আর কি চলতে বলছে আমরা সেভাবে এখন চলতেছি। যেভাবে যেভাবে আমাদের গোসল করতে বলছে, তারপরে সূরা শুনতে বলছে, বাসার প্রত্যেকে আমরা এখন ট্রাই করি নামাজ পড়ার জন্য। মেয়েদের যখন সমস্যা থাকে তখন তো পড়া হয় না, কিন্তু যারা সুস্থ আছে আমরা তারা সবাই আর কি ট্রাই করি যে যত ওক্ত হোক, 5 ওয়াক্তই যে পড়া লাগবে এমন কোনো কথা নেই। কোনো কোনো সমস্যার কারণে দেখা যায় 5 ওয়াক্ত পড়া হয় না। তো আমরা যখন পারি তো তখন আর কি নামাজ পড়ার ট্রাই করি। শারমিন খানম, তোমার রুকাইয়ার ভিডিও দেখলাম, ওই হুজুর কালকে পেজ খুললো, ভিডিও ছাড়ছে তোমার। ওই হ্যাঁ, হুজুর হুম আর কি আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে আর কি ভিডিওটা ছাড়ছে। ভিডিওটা মেনলি ছাড়ছে। আর কি আমাকে বলছিল, তো আমি আর কি তোমাদের এইসব কমেন্ট আর কি দেখেই তখন হুজুরকে বললাম যে না, এই সমস্যাগুলো অনেক মানুষের হইতেছে, হুম অহরহ মানুষের। তো সবাই আর কি বলতেছে যে কোনো সলিউশন পাইতেছে না। মানে হুজুর সবার ক্ষেত্রে কিন্তু ভালো হুজুর নিলে না, দেখা যায় অনেক ভণ্ড হুজুর আছে যারা টাকা খায় আর কি, দীর্ঘদিন আর কি এরকম করতেছে যে কাজ করবে কাজ করবে কিন্তু করে না, কিন্তু শুধু শুধুই আর কি টাকা খায় আর কি, মানে ইয়ে করতেছে। তো যার কারণে তোমাদের কমেন্টের জন্যই আর কি আমি বলছি হুজুরে যে যেই ক্লিপটুক দেওয়া যায়, অবস্থা তো যখন আর কি হুম রুকায়া করে তিশার তখন অবস্থা তো আরো খারাপ হয়ে যায়, কিন্তু যেই ক্লিপ দেওয়া যায় অতটুকু আর কি আমি দিছি যে এতটুকু আর কি আপনি দিতে পারবেন, তো অতটুকু দিয়ে হুজুরের নাম্বার, তারপর হচ্ছে হুজুরের পেজ, এগুলো আর কি দিয়ে দিতে বলছি, যাতে করে তোমাদের যাদের যাদের সমস্যা আছে, তোমরা অনেক রিকোয়েস্ট করে আর কি বলছো যে হুজুরের নাম্বার কেন হুম দিতেছি না। তো তোমাদের এই কমেন্ট গুলো 2-3টা ভিডিওতে আসার পরে তারপরে হচ্ছে আমরা হুজুরের নাম্বারটা দেওয়া শুরু করছি। আমরা কিন্তু প্রথম ভিডিওতে দিইনি, আমরা কিন্তু শুরুতে 2-3 দিন ব্লগই বানাই না, তোমরা পিছনে গেলে দেখতে পারবো আমাদের সৈয়দ ফ্যামিলিতে টিয়া ইউটিউব চ্যানেলে কোনো জায়গায় কোনো ব্লগ যায়নি। 2-3 দিন পরে যখন তোমরা শুনতে পারছো যে এরকম, তারপরে 2-3 দিন আমরা কিছু কিছু ব্লগ বানাই আর কি তোমাদেরকে দেখানোর পরে, তারপর আর কি তোমরা ওই 3টা 4টা ব্লগে যে পরিমাণ কমেন্ট করছে, এই কমেন্টের জন্য আমি আর কি বাধ্য হয়েছি যে হুজুর নাম্বারটা এবার দেওয়া দরকার। কারণ আমি ভাবি নাই যে এত মানুষের এত সমস্যা। তোমরা হয়তো কমেন্ট না করলে জানতামই না যে মানে মেয়েদের সাথে এই সমস্যাটা আর কি বেশি হয়। তো দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। তো এখন একটা আপু এমন কমেন্ট করছে, তো এই কমেন্টটা আর কি আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এই কারণে হচ্ছে আজকে কোশ্চেন আর অ্যান্সার ভিডিওটা বানানো আর কি, আমার মনে হইতেছে যে দরকার, তোমাদেরও জানা দরকার। প্রীতি মারিয়া ইউটিউবে আর কি কমেন্টটা করছে, ভাইয়া তিশা আপু রাগ করো না, আপনাদের একটা কথা আপনাদের একটা কথা, সেই 2021 সাল থেকে আপনাদের ভিডিও দেখি প্রথম তিশাকে দোষী মনে হলেও ভুল পরে সব ভুল পাল্টে যায়। তিশুর মন মানসিকতার তিশু ভালো মন মানসিকতার মেয়ে খুবই কম আছে। আজ একটা কথা বলি, একটা জিনিস খেয়াল করবেন, তিশুর অসুস্থতায় আখি কোনো স্যাড রিয়েকশন নাই, মানে চোখে মুখে কোনো ছাপ নাই। আর ভাইয়া যেদিন বলল বাসার সবার সাথে খারাপ কিছু হচ্ছে, কিন্তু আখির কথা কিন্তু ভাইয়া বলল না। সিরিয়াসলি আখির কোনো কিছুই মানে হইল না, বাকি সবার উপর এফেক্ট পড়লো। তাহলে কি সূত্র অন্য কিছু একটু ভালো করে সবকিছু বের করেন, হয়তো আপনাদের ঘরেই ভালো মানে বিড়াল লুকানো। শুনেন ভাইয়া, টাকা পয়সা মানুষের মনে এক ভোগ করার মানে জন্মে দেয়। মানে কি যে কমেন্ট করছে উনি, মানে যা যা বুঝাইতে চাইতেছে, মানে আমি কমেন্ট শুদ্ধ ভাষায় পড়তেছে, ওনার বানান অনেক ভুল। আর আখির পরিবারও কেউ আসলো না আপু এই টাইমে। ইদানিং আখির কথায় খুব স্বার্থপরতা অহংকার দেখা যায়, অথচ তিশুর জন্য আজ সবকিছু। তিশুর কথায় তা মনে হয় না। ভাইয়া আপনি বিষয়টা খেয়াল করবেন, আজকাল কিন্তু এসব করেই সব সুখের সংসার গুলো নষ্ট করে। আপনাদের ঘরে তৃতীয় থার্ড পারসন অনেক আছে, আমি কয়দিন ধরে খেয়াল করছি, এসব চিন্তা করছি। আল্লাহ তিশুকে সুস্থ করে দেখ, আর আপুকে বেশি খেয়াল করবেন আপনি। আপনি ছাড়া আপাতত ওনার আপন আর কেউই মনে হয় নাই। তো আপুর এই কমেন্টটায় আমি আর কি বলবো যে আপু হয়তো বুঝাইতে চাইছে আপু তিশুকে অনেক বেশি পছন্দ করে, এটা আমি বুঝতেই পারছি যে আপু মানে ভিডিও অনেক আগে থেকে দেখে। কিন্তু আমার এখানে ফার্স্টে যে পয়েন্টটা আর কি আসে সেটা হচ্ছে 2021 সালে তো তিশার সাথে আদের মানে কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি, তখন তিশা ছিল তিশার এক্স হাজবেন্ডের বাসায়।
তখন কিন্তু এই বাসায় মানে আহাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগই নাই। ইভেন মানে বিয়ের সম্পর্ক তখন ছিল না। আর তিশা তখনও মানে ওর এক্স হাজবেন্ডের সাথে সংসার করতেছিল। তখন ওই বাচ্চা তার মানে আয়াত, তারপর হচ্ছে ওই আগের স্বামী, ওদেরকে নিয়ে কিন্তু সংসার করতেছিল। তো আপনার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে 2022-এর নভেম্বর মাস থেকে তিশারা ব্লগ শুরু করে। তখন হচ্ছে দীপা, তিশা, আহাদ তিনজন মিলে ব্লগ শুরু করে। আপনার প্রথম যেটা বললেন সেটাই ভুল। এখন আমি জানি না আপনি 2021 সালে কোথা থেকে ভিডিও দেখছেন বা ব্লগ দেখছেন। তো আমার মনে পড়ে না, তখন কিন্তু আহাদ আর হচ্ছে দীপা একসাথে সংসার করতো। আর তিশা তখন কিন্তু বরগুনা ছিল, এখানেও ছিল না। তো আপনার এই পয়েন্টটাই হচ্ছে ভুল, কিন্তু আপনি তিশাকে অনেক পছন্দ করেন, এটা আপনার কমেন্ট দেখলেই বোঝা যায়। আর তারপর হচ্ছে যে মানে আমার ফ্যামিলি থেকে হয়তো তিশাকে কিছু করছে যার কারণে তিশা এত পরিমাণ অসুস্থ। আমার ফ্যামিলির সাথে যে আমাদের কেমন সম্পর্ক, তিশার কেমন সম্পর্ক, আহাদের কেমন সম্পর্ক, সেটা হয়তো ভিডিওতে এতটা প্রকাশ করা হয় না, কারণ আমার আব্বু হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার কারণে আব্বুকে বেশি একটা ভিডিওতে দেখানো হয় না। আর আমার আম্মু মানে মানে অতটা ইয়া না যে ভিডিওতে আসবে। সবাই তো আর একরকম হয় না। আমি যেমন ভিডিওতে আসতে, আমিও এখন যেমন ব্লগ বানাই, আমাকে কিন্তু সবসময় ব্লগে দেখানো যায় মানে দেখানো হয় না, কারণ আমি যেহেতু মানে ব্লগ জিনিসটা মানে বানাই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে মানে অতটা আমি মানে ইয়া করে ভিডিও বানাইতে পারি না, যার কারণে তিশা দেখা যায় মানে প্রায় সময়ই মানে ও নিজেই বানাইতেছে আমাকে মানে যতটুকু না দেখালেন না, তোমরা যেহেতু দেখতে চাও আমাকে, অনেক অনেক মানুষ অনেক পছন্দ করে যার কারণে আর কি দেখায়। তো এই জন্য আর কি মানে দেখানো হয়। আমার বাবা মাকে ওইরকম ভিডিওতে দেখানো হয় না। তো তোমরা জানো না যে আমার বাবা মার সাথে মানে তিশা আর আহাদের কেমন সম্পর্ক। তোমরা যদি জানতো অবশ্যই কমেন্টটা করতে না। আর আপনার এই ধারণাটা একদমই ভুল। কারণ কি মানে আমার আব্বু আম্মু ওইরকমই না যে এরকম কিছু করবে। আর কালা জাদু বদনজর কারা কি করছে আমরা একটু একটু টের পাইছি, মানে হুজুরের কাছ থেকে যতটুকু আর কি জানতে পারছি। তো সেই কথা আর কি না বলি এখন, কারণ শুধু শুধু কাউকে এভাবে মানে ব্লেম দিয়ে তো লাভ নেই। আমরা আর কি ওইভাবে শিওরিটি নিয়ে জানতেছি না, বাট কিছু কিছু জানতে পারছি। তো এখন আর কি আমরা বলবো যারাই আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে বা ক্ষতি করতেছে, আমরা দোয়া করবো যে আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। মানে এই জিনিসগুলা কিন্তু ক্ষতি করতে যায় কিন্তু নিজের উপর অনেক সময় হয়ে যায়। তো দোয়া করবো যেন তারা ভালো থাকে। তো এতটুকুই বলবো। কিন্তু সবাই কিন্তু জানে না যে আমার ফ্যামিলির সাথে, তারপর হচ্ছে তোমাদের ভাইয়ার ফ্যামিলির সাথে, তারপর তিশার ফ্যামিলির সাথে আমার কি সম্পর্ক, এগুলো অনেকেই তোমরা জানো না। তো এই জিনিসটা আর কি তোমাদের সাথে আর কি ক্লিয়ার করে দিলাম। আমাদের সম্পর্ক খুবই ভালো, যেটা আমরা ভিডিওতে অন ক্যামেরা এগুলো আমরা কিছুই দেখাই না, কোনো কিছুই দেখাই না। আমরা 100%-এর 50%ও দেখাই না তোমাদেরকে, যার কারণে তোমরা জানো না। এটা এই যে আপুটা করছে, এই আপুটার হচ্ছে ভুল ধারণা হয়তো। আপুটা হয়তো এরকম ভিডিওতে কখনো কিছু দেখেনি, যার কারণে আপুর মনে মনে আর কি চিন্তা ভাবনা করে নিয়েছে যে হয়তো এরকম কিছু। আর আমার কথা বললো যে ভিডিওতে ওইরকম কোনো কিছু দেখে নাই। মানে আমি ভিডিওতে কি করব, তোমাদের ভাইয়া বলছে যে তিশা অনেক অসুস্থ এরকম, এখন আমি কি এখানে হাসবো না মন খারাপ করে রাখবো? মানে আমি বুঝতেছি না যে হাসলেও তোমরা কমেন্ট করো যে আমি কেন হাসছি, আবার মন খারাপ করে রাখলেও তোমরা কমেন্ট করো যে আমাকে হয়তো জোর করে রাখছে, যার কারণে আমার তোমরা প্রায় মানে কিছু কিছু মানুষের কমেন্ট এরকম আসে যে মানে ভিডিও বানানোর জন্য আমাকে আনছে। শুরু থেকে তোমরা যেই কমেন্ট গুলো করছো, তো এই জন্য আর কি আমি বলবো যে আমার মানে কোনো কিছু তো তোমাদের এসব কমেন্টে কোনো কিছু এখন যায়ও না আসেও না, কারণ আমি আমার সংসার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুখী আছি, ভালো আছি। তো তোমাদের এই ভুল ধারণাগুলো ভাঙুক আমি চাই, কারণ আস্তে আস্তে যত দিন যাবে তত তোমরা আমাদেরকে দেখতে পারবে। দোয়া করি যাতে তোমাদের এই ভুল ধারণাগুলো ভাঙুক, আর তোমরা দোয়া করো আমাদের তিনজনের জন্য যাতে আমরা সুন্দর মতো সংসার করতে পারি দুইটা বাবু নিয়ে। আর ভবিষ্যতে যদি আরো বাচ্চা কাচ্চা হয় ওদের জন্য দোয়া করো। মুথা পড়ো এখন। মলিক ইসলাম আপু, আমি দোয়া করি যেন তিশা আপু সুস্থ হয়ে ওঠে এবং বাচ্চার খাতিরে সুস্থ করেন আল্লাহ তাআলা, এবং আপু তোমাদের পরিবার যেন সুন্দর হয়ে ওঠে, আবারও তাড়াতাড়ি পাবে তোমরা সুস্থ হয়ে উঠতে পারো। প্লিজ প্লিজ রিপ্লাই দিও। আসসালামু আলাইকুম আপু, ভালো থাকি। দোয়া করো আপু যেন তাড়াতাড়ি আবার সবকিছু ঠিক হয়ে যায়, তোমাদের তিশা আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো দোয়া করো তোমরা সবাই। তিশা আপু আমার সাথেও এমন হয়েছিল, আমার রুম থেকেই আমি রুম চেঞ্জ করছি। আর হুজুর বলছিল যে সব সময় মানে ওয়াল ইয়া তালাওতা বলতে, মানে এটা হচ্ছে আরবির একটা ইয়া, কিন্তু বাংলা লিখছে যার কারণে আমি পড়তে পারতেছি না।
তো এই সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষের। সব কমেন্ট কিন্তু এখানে নেওয়া হয় না। সব কমেন্ট যদি এখানে নিতাম তোমরা অনেক কিছুই আর জানতে পারতে। কিন্তু যেটা ইম্পোর্টেন্ট মনে হয়েছে সেটাই নিছি। তো এই সমস্যাগুলা যাদের আছে আমি মানে বলবো যে তোমরা সবসময় চুল বেঁধে রাখবা। অন্তত ওয়াশরুমে গেলে আর হচ্ছে বাইরে গেলে মানে আগের কালের মানুষ বলতো না যে খ্যান মানতে মানে হুম। সকালবেলা ফজরের রক্তে, তারপর হচ্ছে দুপুরে, তারপর হচ্ছে সন্ধ্যার সময়। এই সময়গুলাতে বাইরে যদি থাকো তাহলে চুল বেঁধে রাখবা। আর ওয়াশরুমে গেলে মাস্ট বি চুল মানে বাইন্ধা বেঁধে। যাইতেই হবে। এটা একদম পুরা মানে ফরজ হুম। বলতে গেলে। তো এখন থেকে আমরা চেষ্টা করি বাসার সবকিছুই মানার জন্য। তো আল্লাহর রহমতে সবই আস্তে আস্তে ঠিক হচ্ছে। আচ্ছা, সুমাইয়া আক্তার, মুনতাহা আপি প্লিজ তিশা আপিকে সেবা অ্যান্ড কেয়ার করো, আপি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। আমরা বাসার সবাই যতটুকু পারি আমরা সব সময় চেষ্টা করি, মানে আমরা থাকি উপরের ফ্ল্যাটে, হুম। এই সব কারণে আমরা সবাই নিচে চলে আসছি, কারণ মনের মধ্যে একটা ভয় হয়ে গেছে। আর এখন যত সম্ভব সবাই একসাথে থাকার চেষ্টা করি। তোমরা সবাই দোয়া করো যেন তোমাদের তিশা আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপু তোমার মতন সেম প্রবলেম আমার বোনের। হুজুর অনেক কিছু করছে, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। 1 বছর পর পর মানে ফিরে আসে মানে আশিক আশিক জিন, আবার চলে যায়, আবার কখন আর কি শরীরে আসে মানে কোনো কিছুই বুঝতে পারতেছি না। 12 বছর মানে এখন মানে 12 বছর যাবত আর কি এই জিনিসগুলাই হইতেছে, মানে কখনো আসে আবার কখনো যায়। তো এই আশিক জিন কিন্তু সহজে ছাড়ার মতন না, এই জন্য আর কি আমি এই কমেন্টটা নিছি যে আপুর বোনের সাথেও আর কি এই সমস্যাটা হুম। হইতেছে। তো এই জিনিসগুলো আর কি সবসময় মেনটেন করে চলতে হবে। গোসলটা পর্যন্ত মানে হুজুরের পরামর্শ নিয়ে করতে হবে। মানে যদি করে তাহলে আরো ভালো। আর হচ্ছে সবসময় রুকায়া শুনতে হবে, যার সাথে আশিক জিনটা আছে তাকে মানে যতটা সম্ভব ফজরের পরে, তারপর হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার মানে নামাজটা পড়ে রুকায়াটা শুনলে হয় কি মানে ওই জিনিসটা আর কি কাছে আসতে পারে না, হুম। কোনো ক্ষতি করতে পারে না, দূর থেকেই যা করার করে। তো এই এই আশিক জিন কিন্তু মানে ওরকম কোনো ক্ষতি করে না, মানে মেয়েদেরকে পছন্দ করে। তো ওই হিসাবে আর কি একটা মেয়ের মানে পার্সোনাল প্রাইভেট আর কি পার্টে থাকে মানে আশিক জিন। তো এই জিনিসটা এই আপুর বোনের সাথে আর কি 12 বছর যাবত আর কি হচ্ছে, মানে এখনো আর কি যাইতাছে না, এখনো আর কি মানে আসে আবার যায়, আসে আবার যায়। তো এই মানে জিনটা কিন্তু মানে একবারে যাওয়ার মতো না, যাদের শরীর থেকে আবার একবারে যায় মানে যদি কপাল ভালো থাকে হুম। তাহলে চলে যায়, আর যদি মানে কপাল খারাপ থাকে তাহলে আসে যায়, মানে তার ক্ষতি করার চেষ্টা করে। আচ্ছা, আমি ফার্স্টে ভেবেছিলাম আজকে ভিডিওতে তোমাকে দেখতে পাবো না, কিন্তু লাস্টে তুমি যখন আসলে অনেক ভালো লাগলো তোমাকে দেখে। তোমার জন্য মন থেকে অনেক দোয়া রইলো, তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসো আপু। তোমরা সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তোমাদের মাঝে ফিরে আসে। তিশা আপু তুমি আসলেই ভিন্ন, আলাদা, কারণ তুমি তোমার স্বামীর আরেকটা বউয়ের ইউনিভার্সিটিতে তুমি সবকিছু অ্যারেঞ্জ করছো। আপু তোমার মনটা অনেক ভালো, তুমি আর আখি আপু যদি ভালো থাকো, ভালো আখি আপু, তুমি আর আখি আপু যদি ভালো না হতো তাহলে এই সংসার টিকতো না। দোয়া করি তোমাদের ফ্যামিলির জন্য, সারা জীবন একসাথে থাকো। আমার অ্যানিভার্সারিতে শুধু একটা কেক আনা হয়েছে, তিশা যদি সুস্থ থাকতো আরো অনেক কিছুই করতো। অসুস্থ থাকা অবস্থায়ও যে এতটুকু করছে এটাই অনেক কিছু। সুস্থ থাকলে তোমরা দেখতে আমাদের প্ল্যান অন্য ছিল যে আমরা অনেক কিছু করব, তা কোনো কিছুই করা হয়নি। আমরা চিন্তা করছিলাম যে আমাদের বিয়ের অনুষ্ঠান এবার করব, কিন্তু তোমাদের তিশা আপু অসুস্থ হওয়ার কারণে যার কোনো কিছুই করা হয়নি। তো দোয়া করো যাতে আমাদের সংসারটা ভালো থাকে সব সময়, আর বাচ্চাগুলো যেন সব সময় সুস্থ থাকে। তোমাদের তিশাপুর জন্য দোয়া করো যাতে তোমাদের তিশাপু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আমরা সবাই মিলে বাসার প্রত্যেকটা মানুষ মিলে ট্রাই করতেছি যাতে তোমাদের তিশাপু সুস্থ হয়ে যায়। কখন কি করা লাগবে না লাগবে আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। তো এইটাই সবার কাছে আমরা আর কি দোয়া চাই, এখন তোমাদের দোয়াই এখন আমাদের জন্য অনেক বড় একটা কিছু। লিজা মজুমদার আপু, তোমরা কি মনে করো জানি না, আমি একটা কথা বলি, তোমরা কেউ চুল ছেড়ে বাইরে যাবে না, এমনকি বাসায়ও বেশি চুল ছেড়ে রাখবে না, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। আর হলো যখন আজান দিবে তখন ঘর থেকে বের হবে না, তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন ভালো থাকো। হ্যাঁ, এখন আমরা বাসায় সবাই চুলটা বাইন্ধা রাখি। আগে চুল বেশি বেশি খোলা রাখতাম, যেটা সত্যি কথা। তো এখন চুলগুলা বেঁধেই রাখি সবাই। আর তোমরা সবাই দোয়া করো, একটা কথা বারবার বলি যে তোমরা সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা এখন আরেকটা কমেন্ট পড়ি। আচ্ছা যারা এত বাজে কমেন্ট করতেছেন যে অভিনয় করতেছে, আপনারা কি এরকম পরিস্থিতিতে পড়েছিলেন কখনো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে
জিন কি আপনাদেরকে ভিডিওতে এসে দেখা দিবে? আজব! আমার বোনের সাথেও এমনটা হয়েছিল, তাই আমি জানি। আমার বোনের শরীরে জিন দীর্ঘ ৭ বছর ধরে ছিল। তারপর হঠাৎ তার বিয়ে ঠিক করার সময় সেটা মানে ধরা দেয়। আপুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার আপুর মরা-বাঁচা অবস্থা। ১ বছর অনেক চিকিৎসা নেওয়ার পরে সে পুরোপুরি সুস্থ এখন আলহামদুলিল্লাহ। তো তোমরা অনেকেই না জেনে শুনে যাদের সাথে এই জিনিসগুলো হয় নাই তারা আরকি বলতেছো যে এটা আরকি ভুয়া, এটা ঠিক না। মানে এটা হয়ই না। এটা আরকি আমরা হুম, ভিউ ভিউ বাড়ানোর জন্য বাড়ানোর এরকম একটা জন্য। কমেন্ট দেখছি। তো এরকম মানে ভিউ বাড়ানোর জন্য এগুলো করতেছে। আসলে যাদের ফ্যামিলিতে যার সাথে হয়েছে, যার কাছের মানুষের সাথে হয়েছে তারাই একমাত্র তারা জানে। বুঝে। সেই আপুগুলোই এখন কমেন্ট করতেছে। এই পর্যন্ত আমি তোমাদেরকে কয়েকটা কমেন্টই পড়ে শোনালাম যে তার বোনের সাথে আছে, তার নিজের সাথে আছে। এরপরও যদি তোমরা না বুঝো মানে যারা আরকি মানে না বুঝবে তাদের আমার আর কোনো কিছুই বলার নেই। ছোট আপুর চ্যানেলের নাম কি? ছোট আপুর চ্যানেলের নাম হচ্ছে বুশরা আনঅফিসিয়াল আচ্ছা, মানে ফেসবুক। সাদিয়া সিয়াম, মিস ইউ আপু, অনেক 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 মিস করি আপু তোমারে। আপু এটা দিছো? রিপ্লাই দিছো? হ্যাঁ। আপু হুজুর কি আপনাদের কোনো তাবিজ ব্যবহার করার জন্য দিচ্ছেন? না আপু, এই হুজুর আমাদের কোনো তাবিজ ব্যবহার হুম, করার জন্য দেয়নি। আর এই হুজুর নিজেই তাবিজে বিশ্বাসী না। উনি হচ্ছে কুরআনের মাধ্যমে, কোরআনের উপর। কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানে কিছু আয়াত আছে, কিছু সূরা আছে এগুলার মাধ্যমে হচ্ছে মানে তিশার ট্রিটমেন্ট গুলা করতেছে। কোনো প্রকার কোনো তাবিজের মাধ্যমে আমরা তিশার আরকি ট্রিটমেন্ট করব হুম, না। মাঝখানে আরেকটা হুজুরের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি হচ্ছে তাবিজ দিয়ে তাবিজ দেন। তারপর হুম, হচ্ছে ট্রিটমেন্ট করে যার কারণে আমরা হুজুরকে না বলে দিছি যে আমরা কোনো মানে তাবিজ ব্যবহার করে কোনো কিছু করব না। কারণ তাবিজ ব্যবহার করা হচ্ছে শিরক। শিরক। যার কারণে আমরা এই হুজুরকে নিছি। এই হুজুর নিজেই তাবিজ পছন্দ করে না। মানে নাম শুনতেই একদম মানে তার অবস্থা খারাপ। তো এইজন্য হচ্ছে আমরা এই হুজুরের উপর আমাদের আস্থা ভরসা অনেক কিছু আছে। কারণ হুজুর মানে সূরা পড়ে তারপর হচ্ছে ট্রিটমেন্ট করে। যার কারণে আমরা আরকি আস্তে আর ফলাফলও পাইতেছি। যার কারণে আমরা সবাই এখন বিশ্বাস বিশ্বাস করতেছি। করি। কিন্তু একটা জিনিস হয়ে গেছে এটার তো একটু সময় লাগবেই। তো এইজন্যই হচ্ছে এখন আস্তে ট্রিটমেন্ট করতে হবে। একবারে তো আর কোনো কিছু যায় না। এই জিনটা যেহেতু তিশা যখন প্রেগন্যান্ট ছিল ১ থেকে তখন ১.৫ থেকে। বছর ধরে ওর সাথে আরকি এরকম মানে আশেপাশে থাকে, সাথে থাকে এরকম আরকি। তো এটা একটু যেতেও সময় লাগবে। যেহেতু ১.৫ বছর ধরে আছে। তো আমরাও আরকি ধৈর্য সহকারে প্রতিদিন আরকি হুজুর আসতেছে। প্রতিদিন রাতে আমাদেরকে অনেক সময় নিয়ে আরকি হুম। হুজুর আরকি ট্রিটমেন্ট করতেছে তিশার। তো আমরা এখন আল্লাহর উপর ভরসা রাখি যাতে আল্লাহ আরকি আস্তে সবকিছু ঠিক করে দেয়। আচ্ছা, দোয়া করি তিশা আপু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ আপু, দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আশিক জিন এত তাড়াতাড়ি এত সহজে যায় না। তোমাদের কথা কি সত্যি নাকি মানে আমাদের ইমোশন নিয়ে ভিউ ব্যবসা জানি না। আপনি যেহেতু জানেন না আমার মনে হয় আপনার কমেন্ট করাটাও উচিত হয় নাই। কারণ মানুষ এইসব জিনিস নিয়ে অন্তত ঠাট্টা মজা করে না। আর ভিডিওতে তো একদমই না। আমরা এইজন্য তিশাকে আরকি ভিডিওতে দেখানোই অফ করে দিছি। তারপরেও তোমরা এত কমেন্ট করো যে দেখতে চাও। যার কারণে কিছু হুম, মোমেন্ট আরকি তিশাকে দেখাই। তো এটাও যদি তোমাদের কাছে মনে হয় যে ভিউ ব্যবসা বা তোমাদের ইমোশন নিয়ে খেলা করি তাহলে আমি আরকি মনে করব যে তোমরা ভিডিওটা এভয়েড করো। কারণ দেখা দরকার নেই এভাবে। তোমরাই মানে কিছু মানুষ আরকি তোমাদের কমেন্টের জন্য আরকি আমরা আরকি বসে থাকি না। কারণ ওকে মানে হাজার মানুষ ভালোবাসে, হাজার মানুষ কমেন্ট করে। এই মানুষগুলোর জন্যই আরকি তিশাকে দেখানো হয়। তো তোমাদের এই কমেন্টগুলা করার থেকে না করাটাই বেটার। যেহেতু পছন্দ করো না এভয়েড করলেই হয়। সুমাইয়া আক্তার মিম, আপু তোমাকে খুব মিস করতেছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ব্লগে জয়েন করো। তোমরা দোয়া দোয়া করো করো। আপু। তিশাকে অনেক মিস করতেছি। তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাও এটাই চাই। এই যে এই মানুষগুলোর জন্যই হচ্ছে মেইন আরকি ভিডিও আরকি আমরা যে যাই বানাই না কেন তিশাকে আরকি মানে দেখাই। এর আগেও তোমরা মানে বলছো যে ব্লগ কেন বানাই না? ব্লগ বানাইছি একদিন মুনতাহা আর আমি একটু ছিলাম। তোমরা ওই ভিডিওতে কমেন্ট করছো যে আখি আপু নাই কেন? তিশা আপুরে কেনই দেখাও নাই একবারে। তো ওই কমেন্টটা করা মানে ওই ভিডিওটা মানে দেওয়ার পর থেকেই মানে একটু তিশাকে দেখানো শুরু করছি। তো এখন আল্লাহর রহমতে আরকি সব ঠিক হয়ে যাবে আস্তে। সবাই দোয়া করো তোমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।